This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাঁচ কথায় বাংলার ভোট রাজনীতির দিকেও আমাদের নজর রাখতেই হবে, কারণ ২৬ আসতে মানে ২৬-এর বিধানসভা নির্বাচন আসতে খুব বেশি দেরি নেই, ১ বছর দেরি। কিন্তু ২৬-এর প্রস্তুতি বোধহয় শুরু হয়ে গিয়েছে। যদিও উন্নয়ন নয়, আলোচনা হচ্ছে ধর্মীয় মেরুকরণ নিয়ে। সংখ্যালঘু সংখ্যাগুরু বিতর্ক থামছে না কিছুতেই। আজ ফিরহাদ হাকিমের কথার সমালোচনা করতে গিয়ে নিজেদের সরকারকেই বিড়ম্বনা বাড়িয়ে দিয়েছেন দেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বলেছেন যে বাংলায় মুসলমানদের অবস্থা খুব খারাপ। তৃণমূল আমলে কি সংখ্যালঘু উন্নয়ন হয়নি তাহলে? সিদ্দিকুল্লাহ চৌধুরী জামিয়াতে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি, রাজ্যের গ্রন্থাগার মন্ত্রীও। সংবিধান দিবসে বিধানসভায় দাঁড়িয়ে সিদ্দিকুল্লাহ বলেছিলেন, আপনারা বলবেন হাম দো হামারে দো, আমরা বলবো হাম দো হামারে চার, এটাই গণতন্ত্র। পরে বিধানসভার বাইরে বলেন, চীনের সঙ্গে লড়াই করতে গেলে চীনের আপনার পরিমাণের মানে জনসংখ্যা আনতে গেলে হাম দো হামারে চার দরকার, হাম দো হামারে দোই হবে। সিদ্দিকুল্লাহর মন্তব্যের পর 2 সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সংখ্যালঘু সংখ্যাগুরু বিতর্ক বাড়িয়ে দিয়েছেন ফিরহাদ হাকিম, রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী, কলকাতার মেয়র। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। রাজ্যের 2 মন্ত্রী যখন খোলাখুলি মুসলিমদের জনসংখ্যা বাড়ানোর কথা বলছেন, ঠিক তখনই শাসকের অন্দরে সমালোচনার সুর। প্রাক্তন পুলিশ কর্তা ডেবরার বিধায়ক হুমায়ুন কবির রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছিলেন, কোয়ান্টিটি নয় কোয়ালিটি চাই। সোমবার TV9 বাংলাকে বললেন, এটা একটা জিনিস মানতে হবে যে মুসলমানদের যে এখানকার অবস্থা আর কি, মানে সোশিও ইকোনমিক অবস্থা, সেটা কিন্তু বেশ খারাপ, এসিদের থেকেও খারাপ। আর্থসামাজিক অবস্থা, সোশিও ইকোনমিক অবস্থা বেশ খারাপ। সে অবস্থায় সংখ্যা বাড়ানোটা কোনো লজিক্যাল নয়। ফিরহাদের মন্তব্যে সমালোচনা করতে গিয়ে দল এবং সরকারকে কি বিপাকে ফেলে দিলেন না হুমায়ুন কবির? শুধু খারাপ আছে বলে থামেননি হুমায়ুন, গার্ডেন রিচে বসবাসকারী মুসলিমদের দুরবস্থাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। উনি তো নিজে গার্ডেন রিচের MLA, তো সেখানে মানুষ কিভাবে থাকে জানে না, মুসলমানরা কিভাবে থাকে জানেন না। সরু সরু গলি, জানলা নেই, প্রপার স্যানিটেশন নেই, টয়লেট নেই, প্রপার জলের ব্যবস্থা নেই। লিভিং কন্ডিশনটা যদি বেটার না হয়, সংখ্যা বাড়ানোর কথাটা কেন আসে? সংখ্যা বাড়ালে তো লিভিং কন্ডিশন আরও ডেটোরিয়েট করবে। তবে কি তৃণমূলের আমলে সংখ্যালঘুদের উন্নতি হয়নি? হুমায়ুন কবিরের মন্তব্য নিয়ে জোরদার রাজনৈতিক চর্চা শুরু। তৃণমূলের আমলে মুসলিমদের তো সত্যিই কোনো উন্নতি হয়নি। কেন্দ্রের পাঠানো যে স্কিমগুলোর টাকা, সেই টাকা নিয়ে সমস্ত খেলা মেলা করেছে। পুলিশ অফিসার হুমায়ুন কবিরের বক্তব্য অপূর্ব, তিনি কথা বলেছেন যে কোয়ালিটি চাই, কোয়ান্টিটি নয়। এইটাই হওয়া উচিত মুসলমান সমাজের মূল কথা। পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা তৃণমূল বিজেপির ধর্মের নামে বাইনারি জুতোতে পা গলাবে না। দলে কেউ তার কথা শোনে না বলেও আক্ষেপ করেছেন সংখ্যালঘু বিধায়ক। আর এত স্মার্ট পিপল সব চলে এসেছে আমাদের দলে, আর আমাদের মতো বোধহয় দরকার হয় না আমাদের আর খুব একটা সংগঠনে। আমি জানি না, মানে আমি এগুলো থেকে না অনেকটা দূরে আর কি, মানে আমাকে তো কেউ কনফিডেন্সে নেয় না। আমি দীর্ঘদিন ধরে বাইরেই আছি এই সমস্ত থেকে আর কি। সাচার কমিটির রিপোর্টে বেকায়দায় পড়েছিল বাম সরকার, সেই রিপোর্ট হাতিয়ার করেই বামেদের মুসলিম ভোটে ভাগ বসায় তৃণমূল বিধায়ক সাচারের ভাষাতেই কি রিপোর্ট কার্ড দিয়ে দিলেন? সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, হুমায়ুন কবিরের কথায় কি তৃণমূলের বিড়ম্বনা বাড়লো? এই প্রশ্নটা তো উঠবেই। বাড়লে কতটা বাড়লো দেখে নেব আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়ের প্রতিবেদন। রাজ্যের হেভিওয়েট মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম স্বপ্ন দেখেন, এবং সেই স্বপ্ন তিনি সম্প্রতি প্রকাশও করেছেন যে এ রাজ্য এবং গোটা দেশে সংখ্যালঘু মুসলিমরা একদিন বহরে বেড়ে সংখ্যাগুরুতে পরিণত হবেন। হুমায়ুন কবির তৃণমূলের উচ্চশিক্ষিত বিধায়ক এবং প্রাক্তন পুলিশ কর্তা ফিরহাদ সাহেবের এমন মন্তব্য বা স্বপ্নের কথা শুনে প্রায় আঁতকে উঠছেন। তিনি বলছেন, এ রাজ্যে এমনিতেই এসসিদের তুলনায় মুসলিমদের জীবনধারণের গুণমান খারাপ, আর্থসামাজিক অবস্থা খারাপ। এরকম একটা জায়গায় প্রশ্ন উঠছে, যে জনসমাজের ভোটে মূলত বারবার পুষ্ট হয়ে তৃণমূল কংগ্রেস এ রাজ্যে শাসন ক্ষমতায় ফিরে আসে, সেই সমাজের সাধারণ মানুষ কি এই সত্যটা উপলব্ধি করেন, নাকি
হুমায়ুন কবির যা বলছেন তা সংখ্যালঘু মুসলিমরা মানতে চাইবেন না। সরকার কি এর পিঠে এমন কোনো তথ্য বা এমন কোনো স্ট্যাটিস্টিক্স পেশ করবে যা দিয়ে হুমায়ুন কবিরের এই যুক্তিকে খণ্ডন করা যায়? দেখা যাক আগামী দিনে এই নিয়ে প্রশাসনিকভাবে তৃণমূল কংগ্রেস ঠিক কী পদক্ষেপ গ্রহণ করে। তবে আপাতত এটা একটা বিরাট বিতর্কের জন্ম দিয়েছে শাসক দলের মধ্যেই, এবং মূল প্রশ্নটি হচ্ছে হুমায়ুন কবির যা উপলব্ধি করতে পারছেন তা কি সংখ্যালঘু সমাজের সাধারণ ভোটাররা উপলব্ধি করেন? যদি করেন তাহলে তারা বারবার সেই তৃণমূলকে ভোট দিয়ে ক্ষমতায় ফেরান কেন? ফিরহাদ হাকিমের বক্তব্য, আর সেই বক্তব্যের পর বিতর্কের ঝড় উঠেছে। কি বলেছিলেন বলুন তো ফিরহাদ হাকিম, একবার মনে করাই আপনাদের। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करेंगे। রাজ্যের মন্ত্রী কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের এই মন্তব্যের পর বিতর্কের ঝড় উঠেছে। সংখ্যাগুরু সংখ্যালঘু নিয়ে ফিরহাদের মন্তব্য কিন্তু খারিজ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ফিরহাদের মন্তব্য দলের অবস্থান নয়, দলের আদর্শের সঙ্গে মেলে না। তৃণমূল শান্তি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর। সমাজের পক্ষে ক্ষতিকর মন্তব্য করলে দল কড়া ব্যবস্থা নেবে। সমাজ মাধ্যমে ব্যাখ্যা দিয়ে একথা পরিষ্কার জানিয়ে দিয়েছে দল মানে ফিরহাদ হাকিমের দল মানে তৃণমূল কংগ্রেস। যদিও আগের মন্তব্যের ব্যাখ্যা মানে নিজের মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন ফিরহাদ হাকিম, শুনুন। Taking communal. I will not answer anything. Do you think they are making it communal? Do you think they are making it communal with purposefully because they said you want to destabilize the demography of India? I am an Indian and I will die as an Indian. I am a secular and I will die as a secular person. আমার যা বলার পুরো ভিডিওটা দেখো বুঝতে আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রাজা চট্টোপাধ্যায়। রাজা, দেখো ফিরহাদ হাকিমের নিজের যে মন্তব্য সেই মন্তব্যের পক্ষে যুক্তি দিলেও দল মানে তৃণমূল কংগ্রেস তাতে সন্তুষ্ট নয়। কেনই বা সন্তুষ্ট হবে? তার কারণ বিরোধীরা তো বারবার অভিযোগ করেছে যে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের তোষণ করে এসছে, তোষণ নীতি। এবার সেই জায়গাটা যদি থাকে সেখানেই প্রশ্নগুলো উঠে আসছে যে তারা কি এখানে এই রাজ্যে ভালো নেই, যেরকম কথাটা হুমায়ুন কবির বলছেন। এবং এক্ষেত্রে কোথাও যেন বিষয়গুলো একটু গুলিয়ে যাচ্ছে। তাহলে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে অবস্থানটা কি রাজা? তৃণমূল খুব তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। ববি হাকিম এখন যদিও বলছেন ব্যাখ্যায় যে আই অ্যাম আ সেকুলার পারসন, আই শ্যাল রিমেন সেকুলার টিল মাই ডেথ। যতদিন বাঁচবো আমি ধর্মনিরপেক্ষ থাকবো। কিন্তু অলরেডি তৃণমূল কংগ্রেস বলে দিয়েছে যে দল মনে করছে তার এই মন্তব্য সোশ্যাল ফ্যাব্রিককে নষ্ট করতে পারে, সামাজিক বিন্যাস সামাজিক সুস্থিতিকে নষ্ট করতে পারে। এটা দেখলে আমার হাতে রয়েছে, এটা তো অফিসিয়াল, এটা তো আমরা বানিয়ে বলছি না, একদম লেখা আছে এনি রিমার্কস দ্যাট থ্রেটেন দ্য সোশ্যাল ফ্যাব্রিক অফ ওয়েস্ট বেঙ্গল উইল বি মেট উইথ স্ট্রিক্ট মেজার্স। তার মানে মন্ত্রী বিপাকে, যেই কারণে আমরা বলছি ফ্যাসাদে ফিরহাদ। দেখো আরও একটা বিষয়, ফিরহাদ সাহেব এই মন্তব্যটা এমন একটা সময় করেছেন ঠিক যে সময় বাংলাদেশ পাশে ঘটছে, এখানে হিন্দুত্বের কনসলিডেশনের আশঙ্কা রয়েছে। এইরকম একটা সময় শীর্ষ নেত্রীকে মুখ্যমন্ত্রীকেও রাস্তায় আসরে নেমে দীঘার মন্দিরে গিয়ে কোথাও একটা ফাইন টিউনিং করতে হচ্ছে বলে সাধারণ মানুষ মনে করছেন, যাতে ক্ষমতার বা ভোটের যে ভারসাম্য সেটা কোনোভাবেই যাতে নষ্ট না হয়। এখন যে ভারসাম্য আছে সেটা থেকে গেলে আবার তৃণমূলই জিতে ফিরে আসবে। এই ভারসাম্যটা যাতে গুলিয়ে যায় সেইটা আরএসএস বিজেপি চেষ্টা করছে। তাতে ববি হাকিম যে মন্তব্যটা এমন সময় করেছেন তাতে আরএসএস বিজেপি সুবিধা হবে। তারা পশ্চিমবঙ্গে আরও বেশি হিন্দুত্বের কনসলিডেশনের ওপর প্রচার করবে এবং তার ফায়দা তৃণমূল
তার ফায়দা আরএসএস বিজেপি গেরুয়া শিবির পেয়ে যেতে পারে, এই আশঙ্কাটাই তৃণমূল করছে। তার মানে রাজা দেখো, বিরোধীদের চুপ করাতে গিয়ে এরকম দলকে একটা কড়া অবস্থান নিতে হচ্ছে। যদি আমরা এইরকম ভাবে ভাবি তাহলে সেক্ষেত্রে কার বিরুদ্ধে নিতে হচ্ছে? নামটা তো ফিরহাদ হাকিম, সেখানেও তো গন্ডগোল। অবশ্যই তাই। এবং দেখো, যুগপৎ দুটো বিড়ম্বনা। ফিরহাদ সাহেব এই মন্তব্য করেছেন বলেই তো তার পিঠে হুমায়ুন কবির যে মন্তব্যটা করেছেন, হুমায়ুন কবির কি বলেছেন? হুমায়ুন কবির বলেছেন এখানে এসসিদের থেকেও পিছিয়ে মুসলিমরা। তো এটা তো আর একটা প্যান্ডোরাস বক্স খুলে যাওয়ার মতো ব্যাপার হলো। এবার তো তার দেখা দেখি আরো অন্যান্য সংখ্যালঘু বিধায়করা যদি এটা বলতে শুরু করে দেন, তাহলে তো প্রশ্ন উঠবে যে 2006 নভেম্বরে সাচার কমিটির রিপোর্ট জমা পড়লো, 11তে তৃণমূল ক্ষমতায় এলো, বুদ্ধবাবুরা অত বিড়ম্বনায় পড়লেন, তারপরে যে 12-13 বছর গেল তৃণমূল কিছুই করেনি। এটা যদি তৃণমূলের জনপ্রতিনিধি বলেন এবং তিনি বলছেন আমাকে কোনো কিছুতে নেয় না, পলিসি মেকিং এ ডাকে না, ফলে প্রশ্ন উঠবে। অবশ্য দলের একটা কথা বলার আছে, আমাদের নজর থাকবে রাজা। বিরোধীরা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন, শুনুন তাদের বক্তব্য। পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির সাম্প্রদায়িক বিভাজনের যে রাজনীতি, সেই রাজনীতির প্রবক্তার একজন নাম হচ্ছে হাকিম সাহেব। মোহাম্মদ আলী জিন্নাহ মারাও গেছেন, তার বংশধরদের ছেড়ে গেছেন। সেই জিন্নাহর বংশধরের একজন হচ্ছে উজ্জ্বলতম নক্ষত্রের নাম হাকিম সাহেব। এগুলোকে পার্টি থেকে ঘাড় ধাক্কা দিয়ে এখনই বার করে দেওয়া উচিত, একদম ঘাড় ধাক্কা দিয়ে। মুখ্যমন্ত্রী এটা হচ্ছে কেমোফ্ল্যাজ, এটাকে আল তাকিয়া বলে ইসলামের ভাষায়। মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে এই ভোট ব্যাংকটা বাড়ুক এবং সেই জন্য তিনি যখন সীমান্তে কাঁটাতারের কথা উঠছে, যখন ল্যান্ড পোর্টের জন্য অর্থাৎ বিএসএফ এর পোস্টের জন্য জমি চাওয়া হচ্ছে কেন্দ্রের হোম মিনিস্ট্রির তরফ থেকে, মুখ্যমন্ত্রী দিচ্ছেন না। যদি তার সদিচ্ছা থাকতো তাহলে তিনি দিতেন। মাননীয় মুখ্যমন্ত্রী চান যে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানাতে।